আজকে যদিও ইন্ডিপেন্ডেন্স ডে নয়, বিকজ আজকে হলো 14th আগস্ট, কালকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে, মানে কালকে হলো 15th আগস্ট। বাট আমার এই ব্লগটা কালকে পোস্ট হবে, 14th ব্লগ পোস্ট হবে 15th। ওকে, তো সেই জন্য আমি ভাবলাম যে দু কলি গান আপনাদের শুনিয়ে দেওয়াই যায়। মেরে वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। এর মধ্যে আছে একটা ছোট পেঁয়াজ, আদা, এরকম সাইজের একটা আদা, আর 2 কোয়া রসুন, আর এখানে বাটা আছে সরষে আর নারকোল। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে আমি এটাকে আরেকবার গ্রাইন্ড করে নেব। কে এসেছে? আমার মাটা, আমার পুত্রী বলে দাও, যে যা বলে দাও, দাদাই আসেনি নদী, দাদাই আসবে, ওরা আসবে, তুমি ওয়েট করো আসবে। Hey guys, good morning and welcome back to my channel. So, আজকে তো শনিবার, দাদা ভাই সকাল 6:30টার সময়, 6:30টার সময় এসে গেছে। এখন সবারই জল খাবারের জোগাড় চলছে। ঠিক আছে, দাদা ভাই বেরিয়ে চপ নিয়ে যেতে, আমরা মানে সবাই চপ মুড়ি খেতে পারি, দাদা ভাই ম্যাগি খাবে, সেই জন্য এখন ম্যাগি করছে। তারপরে রান্নারও জোগাড় আছে। এখানে তিল বেটে রেখেছি, তিলের বড়া হবে, আর পটলের সর্ষে দই পটল হবে, সর্ষের বেট। এই এখানে আমি দেখালাম আপনাদের, সর্ষে, নারকোল, টক দই আর অল্প একটু আদা, ধনে, জিরে সমস্ত কিছু বেটে রেখে দিয়েছি। এরপরে রান্না স্টার্ট হবে। নতুন ড্রেস, প্রথমে একটা ব্লু কালার এনেছিল, দাও চেঞ্জ করে লাভ ব্রাইট। এনার যা সুন্দর মানে ওয়েস্ট সাইজ, আর কিছু বলার নেই, কিছুই হয় না। তুমি প্রথমবারে যেটা দিয়েছিলে এখনো পর্যন্ত হয়নি, মানে ওর এখনো পর্যন্ত কোমরের সাইজ আছে। বড় হয়ে যাবে মনে হচ্ছে। এই দেখো না, এইটা 3 মাসে পরানো হয়েছিল, একটুও গায়ে লাগে না, ভীষণ সুন্দর। হোয়াইট আর পিচ, পিসটা ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে। এটা দারুণ কালার। আচ্ছা, তেল পুরো এখানে ধোঁয়া 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 হয়ে গেছে। এরপর আমি তিলের বড়াগুলো একটু একটু করে ছেড়ে দেবো এর মধ্যে। এখানে 1 রাউন্ড তিলের বড়া ভাজা হয়ে গেছে, এখানে বাকিগুলো ভাজা হচ্ছে। আর এখানে পটল, দই না, এটা সর্ষে পটল টাইপের, অলমোস্ট রেডি। ভাপা, এটা ভাপা টাইপের থেকেও পাতুরি টাইপের বেশি লাগছে। পুরো শুকনো শুকনো করে নামিয়েছি, কাঁচা লঙ্কা সর্ষের তেল লাস্টে দিয়ে দিয়েছি। ব্যাপারটা হলো, যেদিন মানে প্রত্যেকদিন সকালবেলা এমনিতে আমি বাসি কাপড় যেটা বলে সেটাকে আমি পুরো চেঞ্জ করে তারপরে কিচেনে যাই, তার আগে যাই না। যেদিন আমি প্রচন্ড ঘেমে যাই, আমি প্রচন্ড অস্বস্তি হয়, সেদিনে কিন্তু আমি স্নান করার পরে আবার আমি ড্রেস চেঞ্জ করি, মানে দুটো থেকে 3টে ড্রেস চেঞ্জ করি। আবার সন্ধ্যে দেওয়ার সময় একটা ড্রেস চেঞ্জ হয়। তো যাই হোক, আমার ড্রেসটা ভালোই আছে, ঠিকঠাকই আছে, সেই জন্য চেঞ্জ করলাম না বারবার। এই মাত্র স্নান করে এলাম, এখন বাজে 11:30। ज़हन सी तुझे चाहूं बेताशा, ज़हन सी हुआ मी दिल करे, तुझे चाहूं बेताशा, ज़हन सी।
এখন যে কটা দিন যা আছে না বাড়িতে, ততদিন নদীকে আমার কাছে দেখতে পাবেন না, সারাক্ষণ যা কাছে গিয়ে বসে থাকবে। ওকে, কালকে রাত্রে ফিরে আর আমি মানে এডিটিং করে আমার এই মানে যেগুলো পড়ে গেছিলাম সেইগুলো গোছানোর টাইম আর হয়নি, তো এখন গোছাবো। ওটা বাজতে চলো, তার আগে গুছিয়ে তারপরে নদীকে খেতে যাবো। ওড়নাটা গুছিয়ে রেখে দিয়েছেন, বাট আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে আবার একটু পরে বৃষ্টি নামতে পারে। পুরো চুপচাপ আছে, কোনো সারা শব্দ নেই, জাস্ট চুপ অ্যান্ড চাপ। চলো নিচে চলো, নদী। ওয়েট করে বসে আছি যে এই কলমে গাছে কবে ফল ধরবে। এটা হচ্ছে পেয়ারা গাছ আর এটা হচ্ছে লেবু গাছ, জানি না। আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে অবভিয়াসলি এটা কি, তিলের বড়া, যেটাকে দেখতে পুরো পোস্তর বড়া হলো। তিলের বড়া হলো পোস্তর বড়া, যমজ ভাই। আর এখানে ডাল আর এখানে পোস্ত। আমি জানি না এটা খালি চোখে দেখা যাচ্ছে কিনা, বাট এই গাছটা না অসংখ্য ছোট ছোট পিঁপড়ে হয়েছে। এইগুলো বেরোয় কি বেরোয় না। সমস্ত গাছে জল দেওয়া ডান। এরপর হচ্ছে মিশন সন্ধে দেওয়া। গন্ধটা যা ওঠে না, এটা কি কটকের ওই চণ্ডী মন্দির থেকে এনেছো? না, ওই কটকের ওই ছকে পাওয়া যায়। নদী তোকে হাত দিতে হবে না, থাক। ধুনো ধূপ, কি অদ্ভুত টাইপের জিনিস। সাপের মতন গন্ধটা দেখো কি সুন্দর। ধুনোর মতো। পনিরগুলোতে হালকা হালকা করে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ওকে গাইস, গুড ইভিনিং। আমার হাতে কাজুর প্যাকেট, আর এরপরে আমি লাগবো পনির রান্নাতে, ঠিক আছে? পনিরের ভগবান জানে রান্না, মানে মাথায় যেটা এসেছে ওটা করে দেবো। 1 মিনিট দেখাচ্ছি। আমি এখানে দেখালাম আপনাদের, এখানে পনিরে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন মাখিয়ে রেখেছি কিছুক্ষণ, এটা থাক। আর এখানে রয়েছে কি হলো, টমেটো, আদা কুচি, রসুন কুচি, আর এটাতে আছে বেশ অনেকটা পেঁয়াজ কুচি। যেহেতু সবারই শুধু পনির দিয়ে রুটি খাবে, সেই জন্য একটু বেশি অ্যামাউন্টে লাগবে। এরপরে দেখাচ্ছি আমি কি করব। এখানে আমি তেল গরম করে নিয়েছি অল্প। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, অল্প একটু জিরে। আচ্ছা, শুকনো লঙ্কা এখানে যে দিচ্ছি, এর মধ্যে থেকে আমি বীজগুলো বার করে নিয়েছি, নাহলে প্রচন্ড ঝাল হয়। আদা কুচি, রসুন কুচি, ওকে, এইগুলো তো ফ্রাই হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম অ্যান্ড টমেটো। এইগুলো দিয়ে একটু হালকা করে ভেজে জল দিয়ে পুরোটা সেদ্ধ করে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিতে হবে। এখানে এই ফ্যানের তলায় নিয়ে এসে আমি এগুলোকে পুরো ঠান্ডা করছি, না গ্রাইন্ড করতে পারবো না। এই হচ্ছে চরম দুর্গতির অবস্থা। কখন ঠান্ডা হবে, তারপরে অলরেডি 8টা বেজে গেছে। এখানে মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি। এখানে পনির ফ্রাই আছে, বাবা রে মশলা, পনির দেখুন অল্প। আর এখানে পনির ভাজা তেলটা দিয়ে রান্নাটা করব, কিচ্ছু না, সিম্পলি জাস্ট এটা এর মধ্যে দিয়ে দেবো। আর ফুটলে পনিরগুলো দিয়ে নামিয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে, দ্যাটস অল। এরপর এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এর মধ্যে লাস্ট ফিনিশিং দিচ্ছি আমি ফ্যাটানো টক দই। তো ওকে, পনির ইজ ডান। এরপর ঢাকা দিয়ে রেখে আমি এখন যাবো নদীকে খাওয়াতে। গোটা ঘর এখন পুরো আগুন লাগার মতো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এই যে এটার জন্য, ধুনোর জন্য। বাপরে, এই সিরিয়ালটা নতুন শুরু হয়েছে সর্বজয়া, এটা দেখতে বেশ ভালো লাগছে। আমি এখন দেখছি এটা রেগুলারলি। দাদা ভাই উড়িষ্যার ফেমাস মিষ্টি নিয়ে এসেছে, সেটা হচ্ছে ছানা পোড়ো। এটা রাত্রেবেলা
রুটির সাথে। এখানে তো পনির রয়েছে অ্যান্ড রুটির সাথে এটাই খাওয়া হবে, এটাও খাওয়া হবে। খাচ্ছ? দারুণ হয়েছে পনিরটা। ছানা পোড়োটা বেশি ভালো লাগছে। ওটা ভালো, পনিরটাও দারুণ হয়েছে। আমি পনির পছন্দ করি না, কিন্তু ভালো লাগবে। ভালো লাগবে। কি আপনার খিদে পেয়েছে নাকি? মিসেস আরতি মুখার্জি একটা গান শোনান। বেলায় গাঠিয়া খেয়েছেন? কি করছেন আপনি? কি করছেন এটা? ওটা কি হচ্ছে আপনার? চটকে দেবো, আলু ভাতে করে দেবো ভাবছেন আপনি? এই সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিছু ভাবিনি। Is there anything we could do? এখন আমার সারাদিনের পর একটু চিল করার টাইম। 8 ইয়েস, সারাদিনের পর একটু চিল করার টাইম। যদিও সেরকম চিল করার টাইম নেই। নদীকে আমি অল টাইম এখন কোয়েশ্চেন করছি বিকজ আর পর একটা আলাদা টেস্ট আসছে, যেটা মানে সেকেন্ড টার্ম বলতে পারেন, সেকেন্ড টার্মে একটা টেস্ট। তো সেই জন্য ওকে এখন প্রিপেয়ার করতে হবে। পুরো সিলেবাস পেয়ে গেছি, তো সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস আমাকে ওকে রেডি করতে হবে মাঝে মাঝে। তো আমি সেরকম বেশি তো টাইম পাই না ওকে বসিয়ে রেডি করাবো, তাই আমি মানে যখনই যে কোনো কাজ করি কাজের মধ্যে ওকে আমি জিজ্ঞাসা করতে থাকি। আর এখন আমার টাইম হচ্ছে ফেশিয়াল এক্সারসাইজ করার, বিকজ আজকে সকাল থেকে একদম টাইম পাইনি ফেশিয়াল এক্সারসাইজ করার, কালকেও পাবো না। তো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আমি 10 মিনিট করে নেবো, ওকে? আর এটা হলো পোমোগ্রানেট টি, অনলাইনে অ্যাভেলেবেল, ঠিক আছে? আপনারা নিতে পারেন আইস দিয়ে খেলে, মানে খুব ভালো সবকিছুর জন্য। রাত্রেবেলা এটা একটা না মানে অদ্ভুত ভাবে শরীরে কাজ করে, কিভাবে কাজ করে আমি নিজেও জানি না, বাট আমি খাচ্ছি। হেয়ারটা তাড়াতাড়ি গ্রো করার জন্য আপনাদেরকে বলেছিলাম, তো তার মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন, এক্সকিউজ মি, ওকে? তো কেউ একজন কমেন্ট করেছেন যে কেয়া সেটা হেয়ার গ্রোন অয়েলটা ইউজ করতে 2 + 2 = 4। সেটা আমি নিজে দেখলাম। আমার নিজের বোন পিউ, ও হেয়ার গ্রোন অয়েল অনেকদিন ধরে ইউজ করছেন, ওর খুব তাড়াতাড়ি চুল বাড়ে। তখন আমার মাথায় ইয়েস, তাই তো হেয়ার গ্রোন অয়েলটা ইউজ করে দেখা যেতে পারে। আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, কালকের মধ্যে এসে যাবে। কাল থেকে এভরি নাইট আমি এটা অ্যাপ্লাই করতে চলেছি চুলে, ওকে? ওকে, তোমার এক্সারসাইজ ডান। এখন 11:30 বেজে গেছে, এবার শুতে যাওয়ার টাইম, মানে নদী শুতে যাওয়া আর আমার এডিটিং করার টাইম। আর কালকে সানডে, অ্যান্ড সানডেতে দাদাভাই থাকছে, তাই স্পেশাল কিছু রেসিপি তো ডেফিনেটলি শেয়ার করবো। হ্যাঁ, স্পেশাল কিছু রেসিপি তো ডেফিনেটলি শেয়ার করবো, অ্যান্ড আপনারা দেখতে ভুলবেন না নেক্সট ব্লগটা। আর ব্লগটা যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সো টাটা, গুড নাইট, লাভ ইউ, বাই। Good night, tata. Good night, tata. Good night, tata. Good night, tata.